মানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বক্সের সাউন্ড একটু কমাও। وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى مولانا ইচ্ছে করলে আমার নূর নবীজি থাকতে পারতে আরশে উম্মত মায়ায় নবী শুয়ে আছেন মদিনাতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা সাইয়্যিদিনা শাফিয়ানা مولانا محمد وعلى مولانا দয়ার আল্লাহ দয়া করো নসিব করো মদিনা দয়াল নবীকে না দেখাইয়া কবর দেশে নেও না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা سيدنا شفيعنا مولانا محمد وعلى আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও, আমার বন্ধু যারা, আমার দোস্ত যারা, আমার সান্নিধ্য প্রাপ্ত বান্দা যারা, লা খাউফুন তাদের কোনো ভয় নেই,
তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নেই। আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নেই, না এহকালে না পরকালে। আয়াতে কারিমার কথক আল্লাহ, কথক আল্লাহ। কথা হলো আল্লাহর ওলির উপরে। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন নিজেই ঘোষণা করছেন এখানে যে আমার বন্ধু যারা, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নেই। যেহেতু ভয় নেই, টেনশন নেই, তাহলে কি আছে? লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরাহ। লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ রয়েছে। হায়াতি দুনিয়া, দুনিয়াতেই, ওয়া ফিল আখিরাহ, পরপারে, আখিরাতের জগতে, উভয় জগতে তাদের জন্য সুসংবাদ। ভয়ভীতি দূর কে করেছেন? আল্লাহ তাআলা করে দিয়েছেন। ভয়ভীতি কে দূর করেছেন? একটু কথা বলেন আপনারা, কে করেছে? আল্লাহ করেছেন। আল্লাহ বলছেন তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নেই। আয়াতের ব্যাখ্যার মধ্যে যদি আমরা যাই, তাফসীরের মধ্যে আসছে, এখানে কেউ আল্লাহ পাক নবীর কথা বলেন নাই, রসুলের কথা বলেন নাই, এখানে প্রিয় বান্দার কথা বলেছেন, যারা নবী রসুল না, তাদের কথা বলেছে আল্লাহ। আল্লাহ ঘোষণা করছেন যে কিয়ামতের ময়দানে এনারা তো দুনিয়ার মধ্যে কোনো ভয় নেই, আখিরাতেও কোনো ভয় নেই। দুনিয়াতে কোনো টেনশন নেই, আখিরাতেও কোনো টেনশন নেই। তাহলে আল্লাহর বন্ধু যারা, তারা আখিরাতে মানে কিয়ামতের ময়দানে টেনশন মুক্ত থাকবেন। কি থাকবেন? টেনশন মুক্ত, চিন্তা মুক্ত, ভয় মুক্ত। তাহলে একজন ওলির সম্পর্কে, একজন ওলি যদি কিয়ামতের ময়দানে টেনশন মুক্ত থাকে, তাহলে নবী কেমনে টেনশন যুক্ত থাকতে পারে? আজ যারা বাতিলরা আলোচনা ছড়াচ্ছে যে কিয়ামতের ময়দানে নবীরাও বাঁচতে পারবে না, কিয়ামতের ময়দানে নবীরাও নফসি 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 করবে, কিয়ামতের ময়দানে নবীরা টেনশন যুক্ত হবে, ওনারা নিজের টেনশনে ব্যস্ত থাকবে, আমাদের টেনশন কখন করবে? জোরে বলেন না, অবশ্যই। গভীর মনোযোগ। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আমার প্রিয় বান্দা যারা, আমার খাস বান্দা যারা, এই বান্দারা দুনিয়াতে এবং আখিরাতে টেনশন মুক্ত থাকবে। কোন ব্যক্তিরা থাকবে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন, এক নম্বরে তারা ঈমানদার হবে, দুই নম্বরে আমি আল্লাহ তাআলাকে প্রচুর পরিমাণ ভয় করবে, আমি আল্লাহকে প্রচুর পরিমাণ ভয় করবে। তাহলে ভয় যার ভিতরে আছে, ঈমান যার ভিতরে আছে, এক কথায় ধরে নেন, যারা আল্লাহকে ভয় করবে, দুনিয়ার সমস্ত ভয় আল্লাহ তাআলা দূর করে দিবেন। যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, দুনিয়া এবং আখিরাতে উভয় জগতের আমার আল্লাহ পাক টেনশন দূর করে দিবেন। এই জন্য যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের খেয়াল লাগান। তাহলে এখান থেকে বোঝা যায়, শুধু যারা আল্লাহর নেক বান্দা, কিয়ামতের ময়দানে তারা টেনশন মুক্ত থাকবে, ভয় মুক্ত থাকবে, এবং ওনারা ওই সময় খুব ভালো পজিশনে থাকবে। একজন মুমিনের শান যদি এটা হয়, একজন ইমানদারের শান যদি এটা হয়, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে কিয়ামত তাদের উপর দিয়ে যাবে না, কিয়ামতের ভয়াবহ অবস্থা তাদের উপরে ঘটবে না, কিয়ামতের আযাব তাদের উপরে নাজিল হবে না,
কিয়ামতের তৃষ্ণাযুক্ত তাদেরকে স্পর্শ করবে না। কিয়ামতের আগুন, কিয়ামতের ওই যে সূর্যের হিট দ্বারা, আলোক স্বরূপ দ্বারা মাথার মগজগুলো টকবক টকবক করবে। এই আযাব থেকে আল্লাহ তাদেরকে নিরাপদে রাখবে। এক কথায় কিয়ামতের সমস্ত ভয়াবহ অবস্থা যেটা কিয়ামতের ময়দানে কায়েম হবে, আমার আল্লাহ তাআলা ওদেরকে সমস্ত আযাব থেকে হেফাজত করবে। একজন মুমিন যখন আল্লাহর কিয়ামতের আযাব থেকে দূরে থাকবে, একজন মুমিন যখন কিয়ামতের সর্বপ্রকারের কঠিন মুসিবত থেকে হেফাজত থাকবে, তাহলে একজন মুমিনের হাল যদি এটা হয়, তাহলে আল্লাহর ওলিদের অবস্থা কি হতে পারে? একজন আল্লাহর ওলিদের অবস্থা যদি এটা হয়, তাহলে একজন গাউস কুতুবের অবস্থা কি হবে? একজন যদি গাউস কুতুবের অবস্থা এটা হয়, ইমামে আজম আবু হানিফার অবস্থা কি হবে? ইমামে আজম আবু হানিফার অবস্থা যদি এটা হয়, তাহলে সাহাবী রাসূলের অবস্থা কি হবে? সাহাবী রাসূলের অবস্থা যদি এটা হয়, সিদ্দিক আকবরের অবস্থা কি হবে? সিদ্দিক আকবরের হাল যদি এটা হয়, তাহলে নবীগণের অবস্থা কি হবে? চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, সবাই নফসি নফসি বলবে, সবাই কিয়ামতের ময়দানে নফসি নফসি করবে, কিন্তু আমার মায়ার নবী যে উম্মতি উম্মতি করবেন, উম্মতকে আমার নবী বাঁচাবেন, আমার রাসূল বাঁচাবেন। এই জন্য যুবক ভাইরা আমার, আলোচনার বিষয় নিলাম এটাই, আমাদেরকে কি হতে হবে, আমাদেরকে কেমন হতে হবে, কেমন হওয়া চাই। এখান থেকে যদি আমরা বুঝতে পারি, ওলি আল্লাহর জীবনী যদি আমরা নিতে পারি, ইনশাআল্লাহ তাআলা ওলি আল্লাহর ওসিলায় আমরাও ভয়াবহ অবস্থা থেকে মুক্ত থাকব। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে, মুহাব্বত রাখতে হবে। কেন? আল্লাহ পাক অন্য আয়াতে বলে দিয়েছেন, বান্দারা তোমরা ঈমান এনেছো ঠিক আছে, ঈমান এনেছো ঠিক আছে, তারপরে তোমার জীবনটা এখনো অসমাপ্ত পর্যায়ে রয়েছে। যদি জীবনটাকে পূর্ণাঙ্গ করতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সাথী হয়ে যাও। যারা নেক রয়েছে, যারা মুত্তাকি রয়েছে, যারা পরহেজগার রয়েছে, তোমরা তাদের সঙ্গে স্পর্শে চলো, তাদের সঙ্গে থাকতে হবে। আমার নবীজির একটি হাদিস আবু দাউদ শরীফের মধ্যে আসছে, উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আমার নবী বলেন, রা সাহাবারা, আমার উম্মতের মধ্যে এমন কিছু আমার উম্মত আছে যারা নবীও না, যারা নবীও না, সাহাবীও না, নবীও না, সাহাবীও না, তাদের মর্যাদা শহীদ এবং নবীগণের পর্যায়ে চলে যাবে। সাহাবী রাসূল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওনারা কারা গো নবী? আমরা জানতে চাই। যারা নবীও হবে না, শহীদও হবে না, কিন্তু তাদের মর্যাদা এত দূর পর্যায়ে চলে যাবে। আমার নবী বলেন, সাহাবারা রে শুনো শুনো শুনো, আমার ওই উম্মতগুলো, তাদের পরিচয় তোমরা জানতে চাও, তাহলে শুনে নাও তাদের পরিচয়টা কি আছে। তারা আত্মীয়তার বন্ধনে সম্মান বিস্তার লাভ করবে না, তারা অন্য কোনো দুনিয়ার প্রশংসিত হবে না। আমার আল্লাহ পাকের অনুগ্রহে আমার আল্লাহ তাদের মুহাব্বত ভালোবাসাকে সমস্ত সৃষ্টির হৃদয়ের মধ্যে দিয়ে দিবে। আল্লাহ আমার রাসূল বলেন যে ওই ব্যক্তিগুলোর সম্মান আমার আল্লাহ পাক মানুষের কলবে 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 দিয়ে দিবেন, অন্তরে অন্তরে দিয়ে দিবে। অথচ মানুষের সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্ক থাকবে না। আত্মীয়তার কারণে সম্মান করেছে, ভালোবাসতেছে, এটা নয়। আমার আল্লাহ পাক তার অনুগ্রহে তার ওই বান্দাদের চর্চা, ওই বান্দাদের আলোচনা মানুষের অন্তরের মধ্যে দিয়ে দিবেন। আমার নবীর সাহাবাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বুঝলাম, এখন তো বলেন ওই ব্যক্তিরা কারা? আমার আল্লাহ আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যখন সাহাবের কাম প্রশ্ন করলেন, আমার নবী তখন আয়াতে কারিমা পড়া শুরু করলেন, আলা ইন্না আউলিয়া
আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার নবী বলে সাহাবারা রে, ও আমার সাহাবারা, তোমরা জানতে চাচ্ছ ওরা কারা? ওরা অন্য কেউ নয়, ওরা আমার আল্লাহ পাকের বন্ধু, ওরা আমার আল্লাহ পাকের নেক বান্দা, ওরা আল্লাহ পাকের প্রিয় বান্দা। এই প্রিয় বান্দারা মানুষের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক থাকবে না, কিন্তু মানুষরা নিজের জীবনের চেয়ে তাকে বেশি ভালোবাসবে, আত্মীয়র চেয়ে বেশি ভালোবাসবে, আপনার বাবার চেয়ে বেশি ভালোবাসবে, মায়ের চেয়ে বেশি ভালোবাসবে, সমস্ত আত্মীয়তার সম্পর্কের চাইতো তার সঙ্গে ভালোবাসা বেশি রাখবে। কেন কেন কেন? এই জন্য ওই বান্দাগুলো আল্লাহর জন্য দুনিয়াকে বাদ দিয়েছে, আল্লাহ তাআলা নৌকট্টার জন্য আল্লাহকে গ্রহণ করেছে। আর আমার আল্লাহ তাআলা এই জন্য খুশি হয়ে তাদের ভালোবাসাটা হৃদয়ে সবার জারি করে দিয়েছে। এটাই তার বাস্তবতা। আল্লাহর ওলিগণের জীবনী দেখেন। আপনার আমার দাদার দাদা বেশি থেকে বেশি 200 বছর আগে ইন্তেকাল করেছেন, 150 বছর আগে ইন্তেকাল করেছে, কিন্তু তাদের চর্চা নাই, তাদের নামও জানি না। যদি আমি সবাই জিগাই বলেন তো আপনার দাদার আব্বার নাম কি, একজন বলতে পারবেন না। দাদার আব্বার নাম পারবেন? মানুষ বেশি থেকে বেশি দাদা পর্যন্ত স্মরণ রাখে, এর উপরে স্মরণ রাখে না। কিন্তু সৈয়দ জাদা যারা, তাদের সিজরা থাকার কারণে তাদের বংশ একবারে নবী পর্যন্ত লেগে গেছে, এই জন্য তাদের সিজরা ধারাবাহিকভাবে সবার নামগুলো জানা থাকে। কিন্তু সিজরা ছাড়াও কোনো ব্যক্তি আমি আমার দাদার নাম কি আছে বলতে পারবো না, আমি বলতে পারবো না, আপনারাও বলতে পারবেন না, দাদার আব্বার দাদার নাম কি আছে তাও বলতে পারবেন না। কিন্তু বন্ধুরে, ও যুবক ভাইরা রে আমার, গভীর মনোযোগের কান লাগান, একবার চিন্তা করে দেখেন, মাত্র 150 বছর আগে যে ইন্তেকাল করে গেছে, আমরা তারে ভুলে গিয়েছি, অথচ 1200 বছর আগে ইন্তেকাল করেছে, 700 বছর আগে ইন্তেকাল করেছে, 1000 বছর আগেও ইন্তেকাল করেছে। তাদের নামগুলো আমাদের সবার হৃদয়ের মধ্যে গাঁথা রয়েছে। এটাই তার বাস্তবতা। গভীর মনোযোগের কান লাগান। আমার নবীজি হাদিসে কুদসির মধ্যে বলেন, বুখারী শরীফ হাদিসে কুদসির মধ্যে আসছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার নবী বলেন, যারা ওলিদের সাথে শত্রুতা পোষণ করলো, যারা ওলিদের সাথে দুশমনি পোষণ করলো, যারা ওলিদের সাথে দুশমনি রাখলো, শত্রুতা রাখলো, আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমার সঙ্গে জিহাদের চ্যালেঞ্জ ছড়ে দিলাম। আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম, আসো আমার সাথে যুদ্ধ করো। তাহলে বোঝা গেল আল্লাহ কি চান? আল্লাহ এটাই চান তোমরা আমার নেক বান্দাদের সাথে দুশমনি করবা না, আমার নেক বান্দাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখবা, ভালোবাসার সম্পর্ক বজায় রাখবা, সম্মানের সম্পর্ক বজায় রাখবা। যদি তোমরা রাখতে পারো রে, আমি আল্লাহ তাদের ওসিলায় তোমার গুনাহগুলো মাফ করে দিব। যিকরুস সলিহিনা কাফারা, যারা সলিহিনদের আলোচনা করবে, যারা ওলি আল্লাহর আলোচনা করবে, আমার আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবে। গভীর মনোযোগের কান লাগান। ওলিদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, তাদের সাথে কোনো বেয়াদবি করা যাবে না, তাদের সাথে কোনো রকমের দুশমনি করা যাবে না। দুশমনি করলে জিহাদের ডাক কে দিয়েছেন? কতক্ষণ না কে দিয়েছেন? মান ওয়ালিয়ান মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর বন্ধুর সাথে দুশমনি পোষণ করে, আমার আল্লাহ তার সঙ্গে জিহাদের চ্যালেঞ্জ করেন। আল্লাহর সাথে জিহাদ করার জন্য কেউ পারবে? কথা বলেন না একটু বাবা, কেউ পারবে? আল্লাহর সঙ্গে জিহাদে কেউ পারবে? পারবে না। আমার আল্লাহ যদি চায় মশা দ্বারা সাইজ করে দিতে পারে, কথা কয় না? আল্লাহ যদি চায় আবাবিল পাখি, ছোট্ট পাখি আবাবিল পাখি দ্বারা হস্তি বাহিনীকে আল্লাহ শেষ করে দিয়েছেন। তাড়াতাড়ি যাও, ছোট্ট ছোট্ট পাথরগুলো তুলো। কি পাথর? ছোট পাথর তুলো। একবারে ছোট ছোট পাথর নিলেন,
আচ্ছা, শয়তানকে যে পাথর মারা হয়, ছোট ছোট পাথর মারা হয় কেন? হাজী সাহেব যারা হজে যায়, হজ করার জন্য, শয়তানকে ছোট পাথর মারে, বড় বড় পাথর মারে না। কেন মারে না? এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। সেই বিষয়টা হলো, বড় পাথর যদি মারে তো শয়তানকে অনেক মজবুত মনে হবে। বুঝবেন ভালো করে, শয়তানকে অনেক মজবুত মনে হবে, শক্তিশালী মনে হবে। কিন্তু আমার আল্লাহ বলে, শয়তানের ভিতরে ছোট্ট পাথর দ্বারা সাইজ করব, যাতে যেন আমার সৃষ্টি বুঝতে পারে তুমি দুর্বল। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাতে যেন সৃষ্টি বুঝতে পারে তুমি কি দুর্বল। এই জন্য আল্লাহ বলেন, রায় আবাবিল পাখি, আসো আসো, ছোট ছোট পাথর গুলো নাও। ছোট পাথর গুলো নিল, নামার পরে আবাবিল পাখি দুটো করে পাথর, তিনটা করে পাথর নিল। একটা ঠোঁটের মধ্যে নিলেন, দুই পায়ের মধ্যে দুইটা নিল, তিনটা করে নিল। এক একটা পাখি তিনটা করে পাথর। একটা বাহিনীকে শেষ করার জন্য একটাই বুলেটই যথেষ্ট। জোরে কন্যা সুবহানাল্লাহ। পাখিগুলো আসতো, মাথার উপরে একটা করে পাথর ছেড়ে দিত। ওই পাথর মাথা দিয়ে ঢুকে, পাছা দিয়ে বের হয়ে, হাতির পিঠ দিয়ে ঢুকে, পেট দিয়ে বের হয়ে, এভাবে শেষ করে দিয়েছেন। এই জন্য যুবক ভাইরা আমার, আমি বলছিলাম, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, রে বান্দা রে, দুনিয়ার মধ্যে আমি অনেক সাক্ষী রেখেছি, অনেক সাক্ষী রেখেছি। আবাবিল পাখি দ্বারা আমি আল্লাহ পাক অনেক বাহিনীকে শেষ করেছি। মশা দ্বারা নমরুদকে আমি আল্লাহ শেষ করেছি। পানিতে আমি আল্লাহ ফেরাউনরে শেষ করে দিলাম। আমার বান্দারা, তোমরা যদি আমার বন্ধুর সাথে শত্রুতা রাখো, তোমরা যদি আমার বন্ধুদের সঙ্গে দুশ্মনী রাখো, আমি আল্লাহ জিহাদ করব, আমি আল্লাহ যুদ্ধ করব। তোমার মুসল্লি ভাইরা, তাহলে আমাদের পৃথিবীর কোন মানুষের আল্লাহর সঙ্গে যুদ্ধ করার মতো শক্তি নাই। তাহলে আমাদেরকে দুশ্মনী রাখা যাবে না, ওলি আল্লাহর সাথে দুশ্মনী করা যাবে না, ওলি আল্লাহর সাথে মুহাব্বতের সম্পর্ক বজায় রাখতে হবে। এই জন্য আমরা সবাই ওলি আল্লাহ মানতে চাই কি চাই না? বাহজাতুল আসরার কিতাবের নাম। এই কিতাবের মধ্যে গাউস বাগ আব্দুল কাদের জিলানী বাগদাদের জমিনে নিজামিয়া নামে একটি মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে লেখাপড়া অবস্থায় রয়েছেন তিনজন বন্ধু। একজনের নাম হলো আব্দুল্লাহ তামিমি, আর একজনের নাম হলো ইবনে সাকা, আর একজন আবার গাউসে বাগ আব্দুল কাদের জিলানী। তিনজন মিলে একজন বুজরুকের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছেন। ওই বাগদাদ শহরের পাশে একজন বুজরুক থাকেন, একজন গাউস থাকেন, তার সঙ্গে দেখা করার জন্য যাচ্ছেন। যেতে যেতে আব্দুল্লাহ তামিমি, ইবনে সাকা, আমার গাউসে বাগ আব্দুল কাদের জিলানী তিনজন মিলে যায়। যেতে যেতে ইবনে সাকা হঠাৎ করে বলে উঠল, আমি আল্লাহর ওলির সঙ্গে দেখা করার জন্য যাচ্ছি, আমি তারে পরীক্ষা করব, আমি এমন একটা প্রশ্ন করব, জিন্দেগি উত্তর দিতে পারবে না। এই কথা বলল আব্দুল্লাহ তামিমি। বলল, আমি এমন একটা প্রশ্ন করব, কঠিন প্রশ্ন করব, যে দেখি উত্তর দিতে পারে কি পারে না। আমার গাউসে পাক বলে উঠলেন, রে তোমাদের কথার মধ্যে বেয়াদবি রয়েছে, তাড়াতাড়ি তোমরা বেয়াদবি থেকে তওবা করো। বলে, না না যাচ্ছি, উনি কেমন আল্লাহর ওলি আমরা একটু চেক করব। আমার গাউসে পাক বলে, তোরা চেক করিও, কিন্তু আমি কেন যাচ্ছি তোমরা কি জানো? আমি যাচ্ছি ওই আল্লাহর ওলির থেকে ফায়েজ নেওয়ার জন্য। নিয়ত গুণ বরকত। একজন বললেন যে আমি এমন প্রশ্ন করব, জিন্দেগিতে উত্তর দিতে পারবে না। আব্দুল্লাহ তামিমি বলল, আমি এমন প্রশ্ন করব, খুব কঠিন প্রশ্ন, দেখি উত্তর দিতে পারে কি পারে না। আমার আব্দুল কাদের জিলানী বললেন, আমি প্রশ্ন করার জন্য যাচ্ছি না, আমি কি করার জন্য যাচ্ছি? ফায়েজ নেওয়ার জন্য যাচ্ছি। তাহলে নিয়ত, মাজারে যারা যায়, কেউ মাজারে জিয়ারত করে, কেউ মাজার ভাঙে। কথা বুঝেন ভালো করে। ওলি আল্লাহর সাথে দুশ্মনী আল্লাহ সহ্য করবে না। এখন দেখেন কি হচ্ছে। যখন চলে গেলেন, যাওয়ার পরে
এনারা তিনজনে যখন গেলেন, ওই গাউস আল্লাহর ওলি হঠাৎ করে গায়েব হয়ে গেলেন, আচানক চলে আসলেন। আসার পরে মানে, এই ইবনে সাকা, তুমি কি বলেছিলে আমি জিন্দেগিতে উত্তর দিতে পারবো না? এই তোমার প্রশ্ন, এটাই তোমার উত্তর। আর ভবিষ্যৎবাণী শোনো, আমি গাউস, আমি আল্লাহর ওলি দেখতে পাচ্ছি তোমার শরীর থেকে কুফরির অগ্নি শিখা বের হচ্ছে, কুফরির অগ্নি শিখা বের হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এই আব্দুল্লাহ তামিমি, তুই বলছো উত্তর দিতে পারি কি পারি না, তোমার এই প্রশ্ন, এটাই উত্তর, নিয়ে নাও উত্তর। তবে আমি দেখতে পাচ্ছি দুনিয়া তোমার দুই কানের লতি পর্যন্ত চলে আসছে। সুবহানাল্লাহ কোন না? দুনিয়া তোমার দুই কানের লতি পর্যন্ত চলে আসছে। এইবার আমার গাউসে পাকের ব্যাপারে বলছেন, আব্দুল কাদির আপনি আসেন, আমার কাছে আসেন। জড়িয়ে নিলেন, নেওয়ার পরে বলছেন, ও আব্দুল কাদির জিলানী, আমি দেখতে পাচ্ছি যে আপনি বাগদাদের মেম্বারে বসে খুতবা দিচ্ছেন, বয়ান করছেন। লক্ষ লক্ষ মানুষ, বাগদাদ শহর শুধু নয়, সারা ওয়ার্ল্ড থেকে লক্ষ লক্ষ মানুষ আপনার বয়ান থেকে ফায়েজ প্রাপ্ত হচ্ছে। শুধু এটা নয়, আমি দেখতে পাচ্ছি আপনি ঘোষণা করছেন, আমার কদম ওলিদের ঘাড়ে ঘাড়ে। আমি গাউস দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে, আপনার কথা শোনা মাত্রই তারা তাদের গর্দান আদবের সাথে আপনার কদমে ঝুঁকিয়ে দিয়েছে। আল্লাহর ওলি দেখতে পান, এটাও কোরআনে দলিল রয়েছে। সূরাতুল কাহফ খুলবেন, দেখতে পাবেন। সূরাতুন নামল খুলবেন, দেখতে পারবেন। গভীর মনোযোগ। আব্দুল্লাহ তামিমি বললেন, যখন আমরা ওখান থেকে চলে আসলাম, ইবনে সাকা এত বড় পাণ্ডিত্য অর্জন করলো, এত বড় জ্ঞান অর্জন করলো, বিশাল বড় আলেমে দিন হলো। কত বড় আলেম? বিশাল বড় আলেম। কোন আলেম তার কাছে বসে টিকতে পারতো না, এত জ্ঞান অর্জন করছে। কে করছে? ইবনে সাকা। এইবার রোম সাম্রাজ্যের বাদশাহ এইবার ইবনে সাকারে ডাক দিলেন। ইবনে সাকারে ডাক দেওয়ার পরে ওই রোম সাম্রাজ্যে যতগুলো পাদ্রী ছিল, পাদ্রী মানে খ্রিস্টানদের যারা মহাজ্ঞানী ব্যক্তি, তাদেরকে বলে পাদ্রী। মহাজ্ঞানী ব্যক্তি এদেরকে ডাক দিলেন, সবাইকে একদিকে করলেন, সমস্ত পাদ্রীকে ডাক দিয়ে বললেন, রে পাদ্রীরা, তোরা সব ইবনে সাকার সঙ্গে মোকাবেলা করো। ইবনে সাকা এত জ্ঞান অর্জন করেছেন, সমস্ত পাদ্রীকে হার মানাই দিলেন কয়েক মিনিটের মধ্যে। ইবনে সাকা জিতে গেলেন, পাদ্রীরা পরাজয় লাভ করলো। এমন সময় ওই পাশ দিয়ে বাদশার মেয়ে যাচ্ছিলেন, বাদশার মেয়ে যাচ্ছিল, সুন্দরী রমণী। ওই সুন্দরী রমণীর দিকে ইবনে সাকার চোখ পড়ে গেল। চোখ যখন পড়ে গেল, সাথে সাথে বাদশার দরবারে প্রস্তাব দিলেন, বাদশাহ মহোদয়, আমি আপনার মেয়ের সঙ্গে নেকা করতে চাই। বাদশাহ এবার খুশি হয়ে গেল। খুশি হওয়ার পরে বললেন, জি আমি প্রস্তুত, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলেন? ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। যদি আপনি পারেন তাহলে আমার মেয়ের সঙ্গে আপনার বিবাহ দিয়ে দেব, যদি না পারেন তাহলে চলে যান। ইবনে সাকা দেরি করলো না, সাথে সাথে বলল, এই মুহূর্তে আমি ইসলাম ধর্ম ত্যাগ করে দিলাম, খ্রিস্টান ধর্ম নিয়ে নিলাম, এখন আমার সঙ্গে আপনার মেয়ের বিয়া দিয়ে দেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ। এইবার ইবনে সাকা ওর সঙ্গে যখন বাদশা তার মেয়ের বিবাহ দিয়ে দিলেন, যেই মাত্র বিবাহ দিয়েছে, প্রথম রাতেই যখন মেয়ের কাছে গেছে, খোদা প্রাপ্ত গজব নাজিল হয়ে গেল, আল্লাহ প্রদত্ত গজব নাজিল হয়ে গেল। তার সারা শরীরের মধ্যে কুষ্ঠরোগ বের হয়ে গেল, কুষ্ঠরোগ হয়ে গেল, গা থেকে গন্ধ ছড়াচ্ছে। বাদশা এবার কি করলো? তাকে তার উজির দ্বারা, তার খাদেম দ্বারা
বা ইবনে সাকাকে দরবার থেকে রাজপ্রাসাদ থেকে বের করলেন। বের করার পর শহরের বাইরে ফেলাই দিয়ে আসলো, ডাস্টবিনের মধ্যে ফেলাই দিয়ে দিলেন। ওই রাস্তা দিয়ে যতজন যায় সবাই তার দিকে থুতু থুতু নিক্ষেপ করে। নিক্ষেপ করার পরে বলে, ইবনে সাকারে আজ তোমার এই অবস্থা কেন জানো? তুমি আল্লাহর ওলির সাথে বেয়াদবি করেছিলা, তার পরিণাম আজ তোমার এই জন্য হয়েছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করা যাবে না। জীবন যতদিন থাকবে সবাই আদব রক্ষা করবেন ওলি আল্লাহর সাথে। ওলি আল্লাহকে মন থেকে ভালোবাসবেন। কেন? আল্লাহর ওলিরা আল্লাহর হুকুমেই সবকিছু করেন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ তাকেও ভালোবাসে যারা ওলিকে ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে সকলকে ওলি আল্লাহর প্রতি শ্রদ্ধাশীলতা দান করুক, ওনাদের মুহাব্বত আমাদের দিলে দান করুক, ওনাদের সোহবত আমাদেরকে দান করুক। জোরে জোরে বলেন না আমিন। পেয়ারে হাজিরিন, দেখলেন তো এই ঘটনা থেকে অনেক শিক্ষা রয়েছে। এই ঘটনা থেকে অনেক শিক্ষা। জীবন কোনোদিন ওলি আল্লাহর সাথে বেয়াদবি করবেন না। মাজার দেখবেন, ওলি আল্লাহর মাজার দেখবেন, ওলি আল্লাহর কবর শরীফ দেখবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। কয়েকটা মাজার যদি দেখেন, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ, এইভাবে সালাম দিবেন। যদি পারেন 3 বার সূরা ইখলাস পড়বেন, 1 বার সূরা ফাতিহা পড়বেন, 11 বার দুরূদ শরীফ পড়ে ইসালে সব করে দিবেন। ইয়া আল্লাহ, আমার এই জবান টোটাফুটি টোপলার, আমার এই জবান, যে জবান থেকে তোমার কালাম পড়তে পারি না, তারপরে আমি পড়েছি ওলির মুহাব্বতে পড়েছি। যদি আল্লাহ আমার ভুল ত্রুটি হয়ে থাকে ওলির উসিলায় ক্ষমা করে দাও। এর সওয়াবগুলো কোটি কোটি গুণ বৃদ্ধি করে তোমার মাহবুব বান্দার রওজা মুবারকে পৌঁছায় দাও। ওনার ফয়েজ আমার হৃদয়ে দান করে দাও। ওনার ওসিলে আমার গুনাহ মাফ করে দাও। ওনার ওসিলে আমার চাহিদা পূরণ করে দাও। ওনার ওসিলে আমার সমস্যা দূর করে দাও। এভাবে দোয়া করবেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে ওলি আল্লাহর সোহবত নকল করার, থাকার এবং ওলি আল্লাহর পদার্পণ গুলো আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।